বন্ধুরা এই দেখো আমার আদম সুদম বউয়ের জীবনের প্রথম শাপলা পাতা মাছ রান্না করে। আমি তো ভাবছি অত সময় মাছ আনি যাচ্ছি সকালে, অত সময় রান্না করলিছে বাজাতে আইছি বহুত আশা করি ওই ভাত খাই মাইয়া দেখি রান্না করছে না। তো এটা রান্না করার প্রসেসটা একটু কইলাই, তুমি জানো না এদিকে খাওছেন? জানি তো, তো গরম জল করছি, তখন গরম জলটা এটার মধ্যে দিলাই, মানে এটা একটু বালু থাকে, বালুটি দেওয়া লাগিয়া বা আমার কাছে জানিয়া আর কি তার ফৌজদারি। তো বন্ধুরা এই দেখো এটা গরম জল দেওয়া হয়েছে মাছটার মধ্যে, কারণ হচ্ছে যে মাছের ওই উপরের যে একটা কালো কালো একটা ভাব আছে, এটার মধ্যে বালুও থাকে, কোন সময় একটু গন্ধ থাকে, তার মধ্যে একটু দিতে লাগবো হলুদ, এই যে হলুদ গুঁড়া, আর গরম জল দিয়ে দুই লিটার গায়ে একটু গন্ধ আছে, গন্ধটাও যাইব গিয়া, সাদা লবণ, হলুদ একটু দাও। তো এটা গরম জলের মধ্যে হলুদ লবণ দিয়ে ভিজিয়ে রাখলে মাছের যে খাসা ভাষায় বলে হেনস হেনস যে একটা ভাব থাকে, এই ভাবটা যাইব, আর ওই যে উপরের যে বাকলটা দেখায় এটা উঠে যাব আপনি আপনি। এটার মধ্যে কোন সময় বালু থাকে, গন্ধ থাকে প্রচুর। তো এটা মনে করো 5-10 মিনিট ভিজিয়ে রাখতে লাগে। আর গরম জল ভিজিয়ে রাখি আর দিয়ে এমনি এমনি কষা মারলে উঠে যায়, আর দেখে এমনি করলে কষা মারলে উঠে দিয়ে খাওয়া যায় না? এটা তো ওই তো যারা উঠার না, ওই দেখো ও এমনি এমনি করিয়া গরম জল নরম হইব না নি, আর এমনি করে কষা মারলে পুরা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, তুমি আর রাঁধছো নি কোনোদিন? না, আমার লাইফের প্রথম। লাইফের প্রথম তুমি এমন ভাবে করে হাত দিয়ে এরকম কষা মারলে উঠে দিব, বোঝা যায় তুমি জন্মটা কেটে খাই আই যায়। তুমি আমার আগে ডিরেকশন দিছো লেগে তো এরকম খো যে আমি আর ডিরেকশন দিছি, এটা লাগি কইয়া আমার হাজবেন্ড আমাকে ডিরেকশন দিয়েছে এইভাবে করতে হয়, তাই আমি আপনাদেরকে এরকম বলছি। তো আমি এটা ডেকে দিলাম, কিছুক্ষণ পর দেশি কুত্তা হইয়া বিদেশি ডাক দেওয়া লাগতো না, বাংলায় ফিরে আসো। তো ডাকন ডাকিয়ে রাখা হয়েছে, একটু 2-3 মিনিট 4 মিনিট ডাকা তাও, তারপরে বাকিটা দেখাই। আর তো এই দেখো 5 মিনিটের মতো বিজানি আসলো, হলুদ জল লবণ জল গরম জলে। আর ওই দেখো কিরকম বাকলটি যার, দেখো এই দেখো একদম পরিষ্কার হইয়া দেখো বাকল যার, দেখছো এইরকম সবগুলা বাকল ছাড়াই দিতে হইব। আর যারা বাকল শুদ্ধা খাইতে চাও তারা খাইতে পারবে, অসুবিধা নেই। এই দেখো এরকম পুরা পরিষ্কার হয়ে যাব দেখো। তো ওই দেখো একদম ফ্রেশ হয়ে গেছে, আবার ঠান্ডা জলদি দুই লিচি পালো করিয়া। আর এটা হচ্ছে লবণ, মাছ যেরকম বাজা করে সেম, এটাও তো মাছ। তোমার লাগান পাগল সব মাঝে চিনি দিবে, হলুদ অল্প দিলে আগে বাস বাসার দিও না, আগে দিছো হলুদ, একদম অল্প হলুদ, আর একটু কালারের জন্য গুঁড়ো মরিচ। আর এটা হচ্ছে গিয়া লাল মরিচ, একটু জিরা গুঁড়া দিল অল্প অল্প দাও, অল্প দাও, বেশি দিও। মাছ বাজাতে কে জুড়ে গুঁড়ো খায়? বাস অন বালা করে একদম ডাকড়াইয়া জুকড়াইয়া লাগাও, লড়াই তাই না নি? লড়াও তো, হ্যাঁ ঠিক সে লড়াও। এই তো বাহ কি সুন্দর কালার হয়েছে, বাস ডালো ডালো, বাস আর দিও না। এই দেখো হালকা হালকা ফ্রাই করমু, ফ্রাই না করলেও অসুবিধা নাই, মাংসের মতো যদি মানে ভালো করে মাখিয়া রাখিয়া খাওয়াতেও পারবা। আর কিন্তু তো হালকা ফ্রাই করলে আইলা আইলা গাছ করতে ফুটিয়া, যাই হোক একটু ফ্রাই করলে খাইতে স্বাদ হইব, ফ্রাই না করলেও খাইতে পারবে। যারা খাইছো তো জানো, বা ঠিক আছে তোমার মুখ দেখি বাংলার ফাঁসের মতো। এই দেখো আর এদিকে চলের পেঁয়াজ কাটা, এই দেখো এক্সিলেন্ট, মাইন্ড ব্লোয়িং। এত সুন্দর করে পেঁয়াজ কাটতে পারো তুমি। তো এই দেখো হালকা হালকা ফ্রাই করে লিখি মাছ, কি সুন্দর কালার হয়েছে দেখো এই যে। আর এইদিকে দেখো মশলা রেডি করে লিছি, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনিয়া পাতা টমেটো, এই যে দেখো। তেজপাতা শুকনা মরিচ, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা বেশি সময় না 2-3 মিনিট হালকা মানে ব্রাউন কালারটা আইবে, আর কিছু না। এই দেখো পেঁয়াজ বাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার আই গেছে, তখন যাইব এটার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা, এটাও সেম ওরকম 2-3 মিনিট এটার সাথে ফ্রাই হইব, বাস তারপরে বাকি জিনিস। দেখো এটাও দেখো হালকা হালকা কালার আই গেছে, এখন দেওয়া হচ্ছে টমেটো
টমেটো দিয়া মিক্সড করা হয়ে গেছে আর এখন দেওয়ার লবণ, কারণ টমেটোটা ফটাফট গলিয়া মিক্সড হইব এটার লগে লবণ দিলেইলে। লবণ তো জানোই পরিমাণ মতো দিবাই। তো এই দেখো লবণ দেওয়ায় মোটামুটি 50% টমেটো হয়ে গেছে। এখন গুঁড়া মশলা দেওয়ার টাইম, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবাই, জানো তারপরেও আমি কই আর, যেহেতু ভিডিও বানাই আর কোয়াটা আমার কর্তব্য। যখনই মানে কোনো শুকনা টাইপের কিছু রান্না করবা, এরকম মশলা গুঁড়া মশলা দেওয়ার পরে যখন মানে কষাইবাই বা ফ্রাই করবাই, তখন সবসময় কিন্তু গ্যাসের স্টিমটা একদম কমাই দিবা। যেমন এখানে হাই আছে, দেখো এটা আমি অন লত রাখি দিয়ে রান্নাইলে কিন্তু মশলা ফটাফট জ্বলি যায়। এটা একটু খেয়াল রাখিয়া করবাই যে এই করো না কেন। তো দেখো এখন দিয়ার হলুদ, মরিচ, গুঁড়া মরিচ, জিরা বাস দিয়া ভালো করিয়া মিক্স করবাই 5 মিনিট, বেশি না। ওভার যদি ফ্রাই করো বা ওভার ভাজা করোতে কিন্তু আবার স্বাদটা নষ্ট হয়ে যাব। কেউ আছে দেখছি মানে মশলার একদম বাঁচতে বাঁচতে খালা বানাইলে, তো দেখিও ট্রাই করিয়া মানে কম বাজিয়া 50% হইতো। একদম ওভার করলে কিন্তু ওই কালারটাও নষ্ট হইব, মশলার ইয়েটাও যায় গিয়া বাজা হইয়া একদম নষ্ট হইয়া। দেখো কি সুন্দর আছে। এরকম আরো 2-3 মিনিট 4 মিনিট ফ্রাই করিয়া বাস তারপরে তোমার ছাড়া হইব মাছ। এই দেখো মশলাটা বাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার হয়েছে। দেখো মশলা কিন্তু বেশি বাজলে পরে খালা হয়ে যাব। এখন দিয়া দিয়ার ধনিয়া পাতা, এটা কিন্তু ওই যে সিজনের যেটা এটা না, এটা হচ্ছে বন্ডুলার পাতাও কয়, কেউ কয় নাগা ধনিয়া। আমি এটা দিয়ে খাইতে ভালো পাইবা, যে কোনো এই সমস্ত আইটেমের লাগে কিন্তু এটা বেস্ট। ঠিক আছে, এখন মাছটা দিলাম, এখন দেখো ফ্রাই করে এমনি ননস্টিক ফ্রাই